হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ফিল্মোরা এক্স হাউ টু অ্যাড এ সলিড ব্যাকগ্রাউন্ড কালার। ফিল্মোরাতে কিভাবে আমরা সলিড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি এটি আমরা দেখব টু ওয়েতে। চলুন শুরু করা যাক। এখন আমরা দেখব ফার্স্ট ওয়ে। প্রথমে আমরা যাব সিম্পল কালার্স। এখান থেকে যে কোনো কালার নিয়ে আমরা ইমেজের নিচে দিতে পারি। এখান থেকে আমরা হোয়াইট কালারটি নিয়ে ইমেজের নিচে দিব। দেখুন এখানে আমাদের হোয়াইট কালারটি চলে এসেছে। হোয়াইট কালারটির উপর আমরা ডাবল ক্লিক করব। এখানে দেখুন কালার পরিবর্তন করার মতো কোনো অপশন নেই। এখন আমরা দেখব সেকেন্ড ওয়ে। তার জন্য আমরা এই হোয়াইট কালারটি ডিলিট করে দিব। প্রথমে আমরা একটি টেক্সট নিব। তার জন্য আমরা টাইটেলে গিয়ে এখানে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেল। এটিকে আমরা ইমেজের নিচে দিয়ে দিব। এই ডিফল্ট টাইটেলটির উপর আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাডভান্সডে যাব। এখানে গিয়ে আমরা ডিফল্ট টাইটেলটি আমরা ডিলিট করে দিব। এখানে আমরা একটি শেপ নিব, স্কোয়ার শেপটি নিব। এখান থেকে আমরা হলুদ পয়েন্টারটি কর্নারে নিয়ে যাব। এই টাইটেলটির উপর আমরা ডাবল ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব, ডিলিট বাটন প্রেস করে। অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা শেপটিকে ফুল স্ক্রিন করে দিব। তারপর আমরা এখান থেকে স্ক্রল বার ধরে নিচে যাব। শেপ ফিল থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এভাবে আপনারা সলিড ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার আমরা আবার চেঞ্জ করব। তার জন্য অ্যাডভান্সডে ক্লিক করব। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে দেখুন কালার ফিল আছে, আমরা এটিকে গ্রেডিয়েন্ট ফিলও করতে পারি। তারপর আমরা এখান থেকে দুইটি কালার সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। সো এভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।